সেখানে হেমা মালিনী প্রবেশ করে ধামকে কলুষিত করেছেন, ধর্মের অবমাননা করেছেন, অন্যায় করেছেন, গর্হিত অপরাধ করেছেন। ওনার শাস্তি পাওয়া উচিত। এই অনৈতিক কাজ করবার জন্য হেমা মালিনীকে নিশ্চিতভাবে কারারুদ্ধ করা উচিত। ধর্মেন্দ্রের সঙ্গে বিয়ে হয় কার? আয়েশা বিবি আর চক্রবর্তী। হ্যাঁ, এই যে আয়েশা বিবি, এ হচ্ছে হেমা মালিনী। আমি জন্মসূত্রে হিন্দু, আমি একজন বিজেপি সাংসদ, কি আমি একজন নামকরা চিত্রাভিনেত্রী, এই দোহাই দিয়ে, অজুহাত দিয়ে, সেই নেম এবং ফেমকে ব্যবহার করে কেউ যদি অন্যায়ভাবে মন্দিরে প্রবেশ করে, তাতে মন্দিরের অপমান, ধর্মের অপমান, সর্বোপরি তার নিজের অপমান। যেখানে ধর্মের স্বার্থহানি হবে সেখানে কিন্তু সন্ত হিসেবে, মহামণ্ডলেশ্বর হিসেবে আমার প্রতিবাদ নিশ্চিতভাবে ধ্বনিত হবে। সেটা বিজেপি কি, কংগ্রেস কি, তৃণমূল কি অন্য রাজনৈতিক দল, কারোর কথাই ভাবা হবে না। মমতা ব্যানার্জিকে পুরীর মন্দিরে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল, বিতর্ক হয়েছিল। কেন না, তিনি হিজাব পরে ইসলামের সভায় ছিলেন, এই জন্য তাকেও ঢুকতে দেওয়া নিয়ে বিতর্ক হয়েছিল। হেমা মালিনীকে একটি বিজেপি শাসিত রাজ্যে একজন বিজেপি সাংসদ হয়ে তিনি নিজে ঢুকলেন এবং তাকে কেউ বাধা দিল না, এবং এটা নিয়ে পরবর্তীকালে এফআইআর করে বিতর্ক করতে হচ্ছে। ইতিমধ্যে দোলযাত্রা পার হয়েছে এবং সেই দোলযাত্রায় দেখা যায় অভিনেত্রী এবং বিজেপি সাংসদ হেমা মালিনী তার দোলযাত্রা পালন করে পুরীতে এবং পুরীর মন্দিরেও প্রবেশ করেন, জানিয়ে বিতর্ক ছড়িয়ে পড়ে এবং বিতর্ক এমন জায়গায় এসে পৌঁছায় যে তিনি কেন মন্দিরে প্রবেশ করেছেন সেটা নিয়ে তো প্রশ্ন রয়েছেই, কিন্তু তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এবং পাশাপাশি তার গ্রেফতারিরও দাবি করছে। আপনি এটা নিয়ে কি বলবেন? একদম সমর্থন জানাবো যারা এফআইআর করেছেন তাদেরকে, এবং যারা গ্রেপ্তারির দাবি করছেন, আমি বলবো শুধু গ্রেপ্তারির দাবি নয়, অবিলম্বে জেনে শুনে একজন বিজেপি সাংসদ হয়ে এই অনৈতিক কাজ করবার জন্য হেমা মালিনীকে নিশ্চিতভাবে কারারুদ্ধ করা উচিত এবং তার প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। যদি প্রশ্ন হয় কেন, তাহলে বলবো যে পুরীর মন্দিরে ঢোকবার আগে মূল ফটকের পাশে পরিষ্কারভাবে লেখা আছে নন হিন্দুজ আর নট অ্যালাউড, অহিন্দুদের প্রবেশ নিষেধ। হেমা মালিনী অহিন্দু, যদিও হিন্দু ঔরসে তার জন্ম হয়েছিল এবং তিনি প্রথমত হিন্দু ছিলেন, কিন্তু পরবর্তীকালে যখন তিনি ধর্মেন্দ্রকে বিবাহ করেন, সেই সময় কিন্তু 4টি সন্তান থাকা সত্ত্বেও ধর্মেন্দ্র দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করেন, ইসলাম কবুল করেন এবং নাম হয় তার দিলওয়ার খান কেবল কৃষ্ণ। শুধু তাই নয়, এই দিলওয়ার খান কেবল কৃষ্ণ অর্থাৎ ধর্মেন্দ্রের সঙ্গে বিয়ে হয় কার? আয়েশা বিবি আর চক্রবর্তী। হ্যাঁ, এই যে আয়েশা বিবি, এ হচ্ছে হেমা মালিনী। তাহলে দুজন মুসলমানের মধ্যে বিবাহ হয়েছে, তারা মুসলমান ধর্ম স্বীকার করেছেন, সেই ধর্ম স্বীকার করানো হয়েছে 1,01,000 টাকা মেহারের বিনিময়। শুধু তাই নয়, সেটা স্বীকার করিয়েছেন মৌলানা কাজী আবদুল্লাহ ফয়েদাবাদী। তাহলে এই রকম সমস্ত ইসলামের রীতিনীতি মেনে যারা ইসলাম কবুল করে বিবাহ করেছে, তারা কিভাবে বলে যে আমার জন্ম হিন্দুতে হয়েছিল, আমি এখনও হিন্দু আছি? আর যেখানে পুরীর মন্দিরের মতো একটি মান্য জায়গা, 4 ধামের অন্যতম ধাম, সেখানে হেমা মালিনী প্রবেশ করে ধামকে কলুষিত করেছেন, ধর্মের অবমাননা করেছেন, অন্যায় করেছেন, গর্হিত অপরাধ করেছেন। ওনার শাস্তি পাওয়া উচিত। উনি যদি বাইরে থেকে শ্রদ্ধা জানাতেন, বাইরে থেকে পতিত পাবনকে প্রণাম জানিয়ে বহু মুসলমান পুরীতে গিয়ে বাইরের থেকে, মূল ফটকের বাইরে থেকে পতিত পাবন দর্শন করেন এবং সেখান থেকে তাদের শ্রদ্ধা জানান। শালবেগের মতো মুসলমান, যার স্তব ছাড়া, যার গান ছাড়া মহাপ্রভুর বিশেষ বিশেষ সেবা হয় না, আহে নীল শৈল যিনি লিখেছিলেন, সেই শালবেগ, তিনিও কখনো মন্দিরে প্রবেশ করেননি। হরিদাস ঠাকুর,
তিনি কোনোদিন মন্দিরে প্রবেশ করেননি। মহাপ্রভু চাইলে জোর করে কি হরিদাস প্রভুকে মন্দিরের ভেতর প্রবেশ করাতে পারতেন না? এটা রীতি, এটা রেওয়াজ, এটা নীতি। এতে জগন্নাথের অপমান হয়েছে, হিন্দু ধর্মের অপমান হয়েছে, সমস্ত বহুদিন যাপিত যে প্রথা এবং পরম্পরা তা ভঙ্গ হয়েছে। অবিলম্বে মন্দির ধৌতীকরণ করা প্রয়োজন, প্রায়শ্চিত্তর প্রয়োজন, এবং এইভাবে জেনে বুঝে যিনি এই অপমান করলেন তার কঠোর শাস্তি আমরা দাবি করি। কিন্তু তিনি তো ইতিমধ্যে মন্দির কর্তৃপক্ষকে একটি চিঠি পাঠিয়েছেন এবং তার পাশাপাশি কৈফিয়তও দিয়েছেন। তিনি জানিয়েছেন হেমা মালিনী যে জন্মসূত্রে তিনি হিন্দু এবং সনাতন ধর্মের রীতিনীতি পালন করেন। নির্বাচনী হলফনামাতেও তার নাম হেমা ধর্মেন্দ্র দেওয়াল লেখা আছে। জন্মসূত্রে হিন্দু হলেই তাকে হিন্দু বলে মানা হবে না। জন্মসূত্রে একজন হিন্দু পরবর্তীকালে যদি ইসলাম কবুল করে, কি খ্রিস্টান কবুল করে, কি বৌদ্ধ কি জৈন ধর্মে চলে যায়, তাহলে তার কিন্তু হিন্দুত্ব খণ্ডিত হয়। সে জন্মসূত্রে হিন্দু বলেই সে মুসলমানের সমস্ত রীতিনীতি মেনে চললে বা মুসলমান ধর্ম গ্রহণ করলে সে আর হিন্দু থাকে না। তিনি নিশ্চিতভাবে হিন্দু রিচুয়ালস পালন করতে পারেন, হিন্দু বিধিবিধান মেনে চলতে পারেন। হিন্দুদের প্রতি তার শ্রদ্ধা নেই এ কথা বলছি না, হিন্দুদের তার প্রতি যথেষ্ট, তার প্রতিও আমাদের যথেষ্ট শ্রদ্ধা, ভালোবাসা, সহানুভূতি সবই আছে। কিন্তু ধর্মের যে মূল নিয়ম, সেই মূল নিয়মকে অতিক্রম তিনি যদি গায়ের জোরে করতে যান, তিনি কেবলমাত্র জন্মসূত্রে হিন্দুত্বের জিগির তুলে যদি মন্দিরকে কলুষিত করতে যান, পরম্পরাকে ভাঙতে যান, তাহলে সেটা আমরা কোনো দিন মেনে নেব না। আমরা ইতিমধ্যে দেখলাম যে এফআইআরটা দায়ের করা হয়েছে, অর্থাৎ শ্রী জগন্নাথ সেমার যিনি সংগঠন সংস্থার প্রধান প্রিয়দর্শন পটনায়ক, যিনি যে যুক্তি বারংবার দেখাচ্ছেন যে মক্কা মদিনাতে ভিন্ন ধর্মী কাউকে যখন প্রবেশ করতে দেয় না, তেমনি জগন্নাথ মন্দিরে হিন্দু ছাড়া অন্যদের প্রবেশের অনুমতি নেই। ঠিকই বলেছেন। মক্কায় গিয়ে মদিনায় গিয়ে কি একজন হিন্দু প্রবেশ করতে পারে? সে করতে পারে না। তাকে ইসলাম কবুল করতে হয়, তাকে সুন্নত করাতে হয়, এবং ইসলাম ধর্মের যা যা কৃত্য বিধিবিধান তাকে মানতে হয়, তাহলে সে তার ওখানে প্রবেশের অধিকার হয়। ঠিক সেই রকম একজন ইসলাম কবুল করার পর যখন সে মুসলমান হয়ে গেছে, তখন সে সেই অবস্থায় কিভাবে মন্দিরে প্রবেশ করবে? অতএব আমি জন্মসূত্রে হিন্দু, আমি একজন বিজেপি সাংসদ, কি আমি একজন নামকরা চিত্রাভিনেত্রী, এই দোহাই দিয়ে, অজুহাত দিয়ে, সেই নেম এবং ফেমকে ব্যবহার করে কেউ যদি অন্যায়ভাবে মন্দিরে প্রবেশ করে, তাতে মন্দিরের অপমান, ধর্মের অপমান, সর্বোপরি তার নিজের অপমান। উড়িষ্যা বিজেপি শাসিত স্টেট এবং সেখানে বিজেপি সাংসদই হেমা মালিনী। হেমা মালিনীর বিরুদ্ধে যে অভিযোগ বা যে দাবি ইতিমধ্যে করা হচ্ছে এফআইআর থেকে গ্রেফতারি, আপনার কি মনে হয় যে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বিজেপির তরফ থেকে? নেওয়া উচিত। যদি না নেওয়া হয় সেটা ধর্মের প্রতি চরম অবমাননা হবে। আমি কোনো রাজনৈতিক দলের হয়ে কথা বলবো না, কোনো রাজনৈতিক এজেন্ডা নিয়েও কথা বলবো না, কিন্তু এটা বলবো যে যেখানে ধর্মের স্বার্থহানি হবে সেখানে কিন্তু সন্ত হিসেবে, মহামণ্ডলেশ্বর হিসেবে আমার প্রতিবাদ নিশ্চিতভাবে ধ্বনিত হবে। সেটা বিজেপি কি কংগ্রেস কি তৃণমূল কি অন্য রাজনৈতিক দল, কারোর কথাই ভাবা হবে না। ধর্মের গতি, ধর্মের মর্যাদা সবার উপরে। কিন্তু বিজেপি তো সর্বত্র হিন্দু ধর্ম নিয়ে কথা বলে, এখানে কি পদক্ষেপ আপনার? এখানে তাকে সঠিক পদক্ষেপ নিতে হবে, না হলে নিজের মুখ সে নিজেই পোড়াবে। মহারাজ, এই ঘটনা আমাদেরকে আবারও একটা বিষয় স্মরণ করে দিচ্ছে। আবারও যদি আমরা 1900-এর দশকে ফিরে যাই, সেখানে ইন্দিরা গান্ধীকেও কিন্তু যখন তিনি এই জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে এসেছিলেন, তাকে কিন্তু ঢুকতে দেওয়া হয়েছিল না, ঠিক একই কারণ দেখিয়ে। সেখানে হেমা মালিনী কিভাবে তিনি প্রবেশ করতে পারলেন যদি তিনি ভিন ধর্মাবলম্বী হয়ে থাকেন, যেমনটা দাবি উঠছে? এটা তো একটা ঐতিহাসিক ঘটনা। ইন্দিরা গান্ধী যখন ঢুকতে গেছিলেন পুরীর মন্দিরে, তখন পাণ্ডারা বাধা দিয়েছিলেন এবং শেষ পর্যন্ত তাকে মন্দিরে ঢুকতে দেয়নি। এটাকে আমরাও সমর্থন করি, পাণ্ডারা ঠিক করেছিলেন। কেননা মন্দিরের প্রথার কাছে, রীতিনীতির কাছে, পরম্পরার কাছে কোনো পদাধিকারী গুরুত্বপূর্ণ নয়। সেখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মন্দিরের পবিত্রতা, মন্দিরের পরম্পরা রক্ষা করা। এবং সেখানে ঢুকতে না পেরে
পরবর্তীকালে ইন্দিরা গান্ধী কামাখ্যায় গিয়ে সেখানে পুজো দিয়েছিলেন এবং বিন্ধ্যাচলে গেছিলেন। বিন্ধ্যাচলে তিনি ছিলেনও, সেখানে থেকে যাগ যজ্ঞ ইত্যাদি করিয়ে মা বিন্ধ্যেশ্বরীকে দর্শন করেছিলেন, কিন্তু তথাপি তিনি পুরীর মন্দিরে আর কোনো দিন যাননি, আর ঢুকতেও পারেননি। পরবর্তীকালে আমরা দেখেছি রাজীব গান্ধীও পুরীর মন্দিরে ঢোকেননি, ঢুকতেও পারেননি। আরও পরবর্তীকালে কিছুদিন আগে মমতা ব্যানার্জিকে পুরীর মন্দিরে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল, বিতর্ক হয়েছিল। কেন না, তিনি হিজাব পরে ইসলামের সভায় ছিলেন, এই জন্য তাকেও ঢুকতে দেওয়া নিয়ে বিতর্ক হয়েছিল। সেখানে আমি তো অবাক হয়ে যাচ্ছি যে কিভাবে হেমা মালিনীকে একটি বিজেপি শাসিত রাজ্যে একজন বিজেপি সাংসদ হয়ে তিনি নিজে ঢুকলেন এবং তাকে কেউ বাধা দিল না, এবং এটা নিয়ে পরবর্তীকালে এফআইআর করে বিতর্ক করতে হচ্ছে। এই সম্পর্কে আমাদের সকলেরই সহানুভূতিশীল হওয়া উচিত, সংবেদনশীল হওয়া উচিত, পরম্পরার প্রতি আমাদের মর্যাদা রাখা উচিত, এবং সর্বোপরি মনে হয় যে রাজনৈতিক অনুষঙ্গ বাদ দিয়ে আমাদের প্রথা এবং পরম্পরাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত। কোথাও কি আপনি যে কটি বিশিষ্ট রাজনীতিবিদের নাম বললেন তারা প্রত্যেকেই কিন্তু কেউ কংগ্রেস থেকে, কেউ তৃণমূল কংগ্রেস থেকে, কিন্তু বিজেপি থেকে না। সেখানে হেমা মালিনী বিজেপি থেকে বলেই কি তিনি এই সুযোগটা পেয়েছেন? হয়তো তেমন হতে পারে, কেননা উড়িষ্যা বিজেপি শাসিত বর্তমানে, আর তার সঙ্গে তিনি নিজেও একজন বিজেপি সাংসদ, আর দীর্ঘদিন অভিনয়ের সঙ্গে সাফল্যের সঙ্গে তিনি জড়িত ছিলেন। সেই বিষয়ে হয়তো আমাদের কোথাও মনের গভীরে তার প্রতি শ্রদ্ধা এবং দুর্বলতা দুই আছে। এই সমস্ত নানান ফ্যাক্টর তো কাজ করে। ক্ষমতার অপব্যবহার না, খানিকটা নিশ্চয়ই ক্ষমতার অপব্যবহার, এবং তাকে তো আমরা কিছুতেই সমর্থন করছি না। ক্ষমতা থাক, এবং তার অবদান সিনেমা জগতে, তার অবদান কেউ অস্বীকার করছে না, তাকে নিয়ে কেউ অন্য কারণে সমালোচনা করছে না, কিন্তু এটা তিনি যেটা করলেন সেটা কিন্তু তার সারা জীবনের মহিমাকে, হিন্দুত্বের প্রতি তার যে সফট কর্নার আছে, তিনি যে হিন্দু প্রথা পালন করেন, তার যে পবিত্রতা, তাকেও ক্ষুণ্ণ করে গেল। এটা ওনার নিজেরই বোঝা উচিত ছিল, এবং সেইভাবে চললে মনে হয় আজকের এই চরম দিনটা আসতো না। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।